ওরা যেন পুকুরে হাত পা ধুতে নেমেছি। চুমকি চিকেন মশলা ও লাস্ট শিফট চলছে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছে। আর সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব ডায়মন্ড হারবার পিকনিক। অলরেডি আমরা চলে এসেছি, তো এখানে এসে ইন্ট্রোটা দিলাম। তো চলো তাহলে শুরু করা যাক সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ। স্টেশনে এমন সময় পৌঁছেছি পুরো একদম ট্রেনের টাইম আর আমাদের টাইম অ্যাডজাস্ট হয়ে গেছে। আজকে আমরা এত উল্টোপাটা করেছি বাড়ি থেকে বাড়ানোর সময়, ট্রেন টাইমটা এমন হয়ে গেছে আমাদের মানে স্টেশনে অনেক লেট হয়ে গেছে। তো তারপর আরও লেট করে এসেছে। তো শেষ 11:22 যে ট্রেনটা আমাদের ধরার কথা ছিল সেটা পেয়েছি। আর এখন আধার উপর ছেড়ে যাচ্ছে সৌমিক আর আমাদের ছোট সোনা উঠে পড়েছে। এই যে লোকটা এসে যখন থেকে আমাদের তিয়াশা, ওপারে অঙ্কিতা, মৌলি, সৌমিক আর এই রাহুল ডায়মন্ড হারবার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আর এইবার আমরা এইখান থেকে বাইরে যাব। আমাদের গ্যাং লম্বা লাইন করে আসছে। চল এবার বাইরের দিকে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি জেটি ঘাটের দিকে। আর এই যে সরকারি বাসগুলো যাচ্ছে এগুলো সব যাবে গঙ্গাসাগর। প্রচুর বাস আসছে, পরপর 4টে বাস বার হয়ে গেল। আমরা পিকনিকের জন্য মিষ্টি নেব বলে এই নন্দলাল সুইটস থেকে মিষ্টি নিচ্ছি। অ্যাকচুয়ালি মিষ্টি স্পন্সর আমাদের সৌমিকদা, মানে বুড়োদা। এই সামনে হলো জেটিঘাট, আর আমরা একদম এখানে চলে এসেছি নদীর পাড়ে, ডায়মন্ড হারবার নদীর পাড়। তো এই পাড় থেকে যেতে হবে, সামনেই স্টেডিয়াম আছে। তো চলো আমরা সামনের দিকে যাই। এখন ঘুরতে পারছি 12:50, আর আমরা এখন চা খেতে ঢুকে নদী, আর নদীর উল্টো দিকে এই দোকানটা রয়েছে, পিছনে আছে স্টেডিয়াম। তো এখন সবাই মিলে আমরা চা খাবো। সৌরভ আবার চা খায় না, ও খায় কফি। তো কফি পাওয়া যাচ্ছে না, সবাই মিলে চা খাবো। সৌমিক চা খাবি তো? খাবি না কেন? ইচ্ছা। রাহুল খাবি তো? ঠান্ডা লিকার চা খাবো। কেন কষ্ট হবে? ঠান্ডা লিকার চা। পুরো 1টা বাজে আর আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি। রাহুল কি খাচ্ছে? লিকার চা। আমরা স্টেডিয়ামের সামনে থেকে নেমেছি, মানে উল্টো দিকে নদীর পাড়ে। এখন নেমে পাড় ধরে পুরো হেঁটে সামনের দিকে যাচ্ছি। সৌরভ, তিয়াশা, অঙ্কিতা, মৌলি ওপারে যাচ্ছে, আর আমরা 3জন এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত। রাহুল আবার ভিডিওগ্রাফি করছে। ওই সামনে জেটি ঘাট রয়েছে। এত কুয়াশা আছে, ওই পাড়টা দেখা যাচ্ছে না। ওই পাড়টা গেলে মেদিনীপুর। এইখান থেকে লঞ্চ ছেড়ে ওপারে গেলে কুকরাহাটি বলে একটা জায়গা আছে, ওখান থেকে বাস ধরে দীঘা যাওয়া যায়। আর এখন আমরা সোজা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের পিকনিক স্টার্ট হয়েছে। তো জায়গাটা মারাত্মক, পিছনটা দেখো একবার। আর এখান থেকে পুরো নিচের দিকে চলে যাচ্ছে, স্লিপ খেয়ে চলে যাবে। এই জায়গাটা পছন্দ করেছে সৌরভ, তাই তো? আমাদের ডিম পিকনিক হয়ে গেল, এইবার কেক পিকনিক হবে। আমাদের পিকনিকের নেক্সট আইটেম বার হয়ে গেছে পাঁপড়। 3 রকমের পাঁপড় আছে। এই জাহাজটা যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে। এটা সেই কন্টেনার তোলে যে ক্রেনগুলো হয়, সেই ক্রেনের জাহাজ। আর এখন আমাদের দুপুরবেলার খাওয়ার আয়োজন চলছে, প্লেট বিতরণ চলছে, তাই তো শ্রমিক? সৌরভ আবার চামচে এনেছে, চামচে। সৌরভ চামচে এনেছে। কার চামচা শ্রমিক? কার চামচা? আমারই চামচাগিরি করে। আগে একটা চামচা ছিল, ওটাকে চামচাগিরি বলে না, ওটাকে। আমাদের প্রথম আইটেম আছে আলুর দম আর লুচি। আলুর দমটা করে এনেছে তিয়াশা, আর
এপারে অঙ্কিতা লুচি করে এনেছে। পরিবেশনের দায়িত্বে আছে রাহুল আর তিয়াসা। আমাদের মালতী মাসি চুপচাপ এখন বসে আছে। আমি খেয়েছি, আমি রিভিউ দিচ্ছি। লুচিটা যেরকম নরম আছে এখনো পর্যন্ত, আর আলুর দমটা দারুণ টেস্ট হয়েছে। মালতী মাসি কি বলছে? এবার আমাদের মেন কোর্স চুমকি চিকেন মশলা। আর কেউ চুমকি নিয়ে আলুর চিকেন দম মশলা। চুমকি চিকেন মশলা। সৌরভ চিকেনটা করে এনেছে, এবার পরিবেশন করে। মাংস নুচি নুচি লন। এই সবাই একাল করে ভাত খাও। এই তো কই হাতটা সরাও। আলুর দমটা চুমকি চিকেন। তোমাদের চুমকি চিকেন রেসিপিটা কেমন লেগেছে? এবার আমরা ভাত খাবো, সেটাও দেখিও একটু। সৌরভ ভাত আনতে গিয়েছে। আজকেও ভাত খাবে না? ভাত খাবো। ভাত খাবো আমি একা, তোমরা তো কেউ ভাত খাবো না। সৌমিকা কেমন লেগেছে? সৌরভ ঠিকঠাক রান্না করে, তাই তো? মাসির থেকে যে কোনো অর্ডার তুমি নিতে পারো। আচ্ছা, রেসিপিটা পরে একটু শেয়ার করে দিও, চুমকি চিকেন কীভাবে হয়েছে। এটা হলো সৌরভ স্পেশাল রাইস অঙ্কিতার জন্য, কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। অঙ্কিতা লুচি খেতে দুবেলা পছন্দ করে না, তো ও লুচি করে এনেছে, ও একটা খেয়েছে আর আমরা সবাই মিলে খাচ্ছি। আর সৌরভ ওর জন্য ভাত করে এনেছে। কাঁচের ওইগুলো দেখুয়ে নি। ওরা যেন পুকুরে হাত পা ধুতে নেমেছি। আমাদের পিকনিকের আজকে শেষ আইটেম এইটা, মানে এখনকার মতন শেষ আইটেম মিষ্টি। আসার সময় দেখালাম যে নন্দলাল থেকে আমরা মিষ্টি নিচ্ছি, তো ওনারা বললো এই মিষ্টিটা বেশি ভালো হবে, তো এই মিষ্টিটা নেওয়া হয়েছে। আর এই গঙ্গার পাড়ে হাওয়াটা বেশ দারুণ লাগছে। আমাদের এই জায়গার পিকনিক কমপ্লিট হয়ে গেল, এখন আমরা জেটি ঘাটের দিকে ফের ফিরে যাচ্ছি। ও লাস্ট শিফট চলছে এখন। ফাইনাল শিফট চলছে। ফাইনাল শিফটের জন্য এন্ট্রি করানো হচ্ছে গেট নাম্বার 1 দিয়ে, তাই তো? এখান থেকে আর উপর দিকে উঠবো, আর নদীতে এখন জোয়ারও চলে এসছে। ওপারে ফটোশ্যুট চলছে, এপারেও ফটোশ্যুট চলছে। আর এখানে ক্যামেরাম্যান সৌরভ, আর ওই পারে ক্যামেরাম্যান সৌমিক, এই সৌমিক বসেছে দেখ। আর আমি আর রাহুল ব্যাগ বইছি, তাই তো? এই যে টাইমটা নদীতে দেখো সূর্যের আলোটা রিফ্লেক্ট হয়ে আসছে আর চিকমিক করছে, এটা কিন্তু দারুণ লাগে বিকালবেলায়। অবশেষে আমরা ফটোশ্যুট করে আমাদের নেক্সট শিফটের জন্য যাচ্ছি। এটাই আমাদের লাস্ট শিফট। এবার আমরা ছোট নদীর ধারে যাব। লাস্ট শিফটে কিন্তু ছোট নদীটা কোথায়? ওই পারে নদী নয়, এই একটা পার। এই যে ক্রুজটা দেখতে পাচ্ছ, এটা গঙ্গাসাগরে যায়। আমাদের লাস্ট শিফটের প্রথম আইটেম আইসক্রিম। আমি পেস্তা নিয়েছি, মৌলি রাবড়ি নিয়েছে, সৌরভ অঙ্কিতা আর তিয়াসা নিয়েছে চকলেট, চকো ফিস্ট, মানে যেহেতু আজকে ফিস্টি হচ্ছে সেই জন্য। আচ্ছা, রাহুল খাসনি? হ্যাঁ, খাবে। হয়ে গেছে। এই কন্টেনার ভর্তি একটা জাহাজ বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে। জলটা পুরো লাল হয়ে গেছে, দেখো রিফ্লেক্টে। এই বিকেলবেলা কিন্তু এই নদীর পাড়ে প্রচুর লোক আসে, আর এই পারে খাবার দোকানগুলো বসে, কিন্তু এখনও বসেনি, একটু পরে হয়তো বসবে। জাহাজটা এক্ষুনি গেছে, আর ঢেউটা দেখো। গেল দেখলি আমরা না উঠে গেলে ওখানটা ছিলাম তো। এই স্টেডিয়াম মাঠ, আর এই উল্টো দিকে আছে আই লাভ ডায়মন্ড হারবার লেখা। তো আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এই ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে
মানে যেটা স্টেডিয়ামের উল্টো দিকে আছে, এখান থেকে গঙ্গাসাগর যাওয়ার একটি ক্রুজ ছাড়ে। ক্রুজটার ভাড়া হলো 2000 টাকা। যেহেতু এখন সিজন, তো সিজনে ভাড়া 2000 টাকা, আর অফ সিজনে এর ভাড়া চলে 500 টাকা। এটা শনি রবিবার চলে, মানে নর্মাল যে মান্থগুলো আছে। আর এই গঙ্গাসাগরের সময় 2 মাস এই সার্ভিসটা থাকে, আর এখন ভাড়া থাকে 2000 টাকা। এখান থেকে কুকুরহাটি যাওয়ার লঞ্চ পাওয়া যায়। ডায়মন্ড হারবার ঘোরা এবারের মতন শেষ হয়ে গেল। আমরা বিকেল 5:25 শিয়ালদা লোকাল ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন ধামুয়া ঢুকছে, সৌরভ আর সৌমিক দুজনে নেমে যাবে। ব্লক ফ্লপ করে। সিনেমা নাকি বলছে একমাত্র সিনেমা যেখানে নামবে, নেমে আর কাঁদবে। খুব কান্নাকারি আমার ব্যবসা আছে। আমার ব্যবসাটা এসে দেখে নাও। এক্ষুনি টেনে নিল, আমি নিজে দেখেছি টেনে নিল। রাহুল কি বলতে চায় সেই ব্যাপারে? বলবে ও জানে যে বৃষ্টি না হলেও তোরা সেই বালতি বালতি জল ঢেলে বৃষ্টির আওয়াজ করে লোককে বলিস আমাদের বৃষ্টি হচ্ছে আমার বাড়িতে। তাহলে ভাব আমার কত বিরক্ত লাগে।